আমরা চা পাতা ভাঙতাম 23 কেজি পাতা ভাঙলে 170 টাকা দিত। 23 কেজি পাতা ভাঙলে 170 টাকা। জি। আমার এখানে একজন চাচাকে দেখলাম এবং চাচিকে দেখলাম, তারা হচ্ছেন গিয়ে আপনার চা শ্রমিক। তারা বলতেছেন যে 4 মাস ধরে হচ্ছে গিয়ে বাগানটা বন্ধ, তার জন্য হচ্ছে গিয়ে আপনার একটু সংকটে পড়া লাগতেছে আর কি। আমি চাচার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো, বাগানটা বন্ধ কেন একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, বন্ধ কেন? 2 মাস কাজ করার পরে বাবা বেতন দিল না, বেতন না দেওয়ার পরে বাগানটা বন্ধ আছে। কিন্তু আপনারা 2 মাস কাজ করছেন? হ্যাঁ, কাজ করছি। বন্ধ যে করলো তারা বাগানটা, মানে এটা কারণটা কি, কেন বন্ধ করে দিল? বেতন পাইলো না যে। মানে বাগানে আমি বলছি, জি বলেন। ঢাকা শহরে যে কি আমদানি হয়েছে সেটুকু তো আমি জানছি না। উনিরাই বেতন হচ্ছে না তো উনি দিবে কোথায়? ও আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে চা বাগানের যে মালিক আছে উনি নিজেই টাকা পাচ্ছেন না, অথবা তাদের ব্যবসাটা ভালো চলতেছে না, তার জন্য হচ্ছে গিয়ে চার যে শ্রমিকরা আছেন চা পাতা তুলেন তারা কিন্তু হচ্ছে গিয়ে আপনার সংকটের মধ্যে পড়ছেন। আমরা জাস্ট ঘুরতে আসি, কিন্তু তাদের জীবনটা নিয়ে কখনো চিন্তা করি না। আমরা দেখি অনেক অ্যাডভার্টাইজিং করি তাদেরকে নিয়ে, এবং বিভিন্ন জায়গায় আপনার লিফলেট যায়, এবং প্রত্যেকটা চায়ের কোম্পানির মধ্যে দেখবেন যে তাদের একটা লোগো ইউজ করা হয়, কিন্তু দিন শেষে তারা কতটুকু আসলে শান্তিতে আছেন কিনা অথবা কি পরিমাণ কষ্ট করতেছেন ওইটা কিন্তু কেউ দেখে না। তো এটা কিন্তু এই যে আমি এইদিকে যাচ্ছিলাম, তারপরে চাচা বলতেছেন যে, আমি জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন, উনি বলছেন যে ভালো কেমনে থাকবো যদি এরকম পরিস্থিতি থাকে আর কি। তো আপনারা মানে এই 4 মাস বা এই 2 মাস ধরে কাজ করতেছেন, আগে কি করতেন আপনারা? আগে কাজে ছিল বাবা, ভালো ছিল। আপনারা কি কাজ করতেন আগে? আগে তো চা বাগানে আমরা চা পাতা ভাঙতাম 23 কেজি পাতা ভাঙলে 170 টাকা দিত। 23 কেজি পাতা ভাঙলে 170 টাকা? জি। তো 23 কেজি পাতা ভাঙতে আপনার কতক্ষণ লাগে সময়? মনে বাবা পাতা যদি থাকে তো আমার আধা ঘন্টাও লাগবে না। মানে 23 কেজি পাতা তুলতে আধা ঘন্টা সময় লাগে না? আর যদি পাতা না থাকে বাবা তা আমরা পারি না। 15 কেজি পাতাটা আসে কখন, মানে কোন মৌসুমে পাতাটা বেশি থাকে? মানে কোন মৌসুমে? বৃষ্টি যদি পড়ে তাহলে পাতা ভালো থাকে। আচ্ছা, তো যখন পাতা থাকে আর কি, দিনে মানে কয় কেজি তুলতে পারেন? আমরা 80 কেজি 90 কেজি ভাঙতে পারি। 80 থেকে 90 কেজি? জি। তো অন এভারেজ ডেইলি মানে কত আসে আপনাদের, মানে টাকাটা কত? মানে আমাদের যদি আমরা 23 কেজি পাতা ভাঙে দিব 170 টাকা আমাদের এখানে খাতায় লিখে গেছে, ঠিক আছে। তারপরে এই যে বাকিটা যে তুলবো কেজি প্রতি 4 টাকা করে আপনাকে দিবে। কেজি প্রতি 4 টাকা করে? জি। সো মানে ব্যাপারটা কিন্তু অনেক কষ্টের, ঠিক আছে। মানে আপনি 23 কেজি আপনার চায়ের যে পাতা আছে ওইগুলো তুললেন, তোলার পরে হচ্ছে গিয়ে 170 টাকা করে পাচ্ছেন। সো খুবই চিপ রেটে এগুলো আসলে মানে শ্রমিকদেরকে দেওয়া হয় আর কি। তো তার আগে হয়েছে যে আপনারা এই কাজই করতেন? হ্যাঁ, কাজই ছিল। ফ্যামিলি যদি 10 জন থাকে তো ফ্যামিলির ভিতরে একজনেই কাজ করে, এই চা শ্রমিক হয়ে যায় 10 জনের মধ্যে। আমি যে কাজ করি আমি এই কাজ করব। আমার বাকিরা কি করবে? বাদ বাকি যখন আপনি আমার ছেলে না, তো আপনাকে যদি আমার কাজটা দিব তাহলে আপনি করতে পারবেন, উনি পারবে না। আর যদি আপনি মানে কোম্পানি কি মানে ফ্যামিলির একজন কেনে নাকি ব্যাপারটা এরকম? জি জি। আপনি যে কাজটা করছেন আপনার কাজটা যদি আমি নিতে যাব তাহলে আপনাকে কিছু টাকা দিতে হবে, তারপরে আমি নামটা পাবো। ও আচ্ছা, তখন আর মানে আপনি করতে পারবেন না? একজনের রিপ্লেসমেন্ট আপনার কাজটা আমি দিয়ে নিব, তা আমি করতে পারবো, আপনি পারবেন না। ও, তো ব্যাপারটা হচ্ছে কি আপনার ফ্যামিলিতে যে কোনো একজন হয়েছে যে আপনার গার্ডেনে কাজ করতে পারে। একটা ফ্যামিলিতে যদি আপনার 10 জন শ্রমিক মানে মানুষ থাকে, 10 জনই কিন্তু চাইলে আপনার শ্রমিক হইতে পারে না, যে কোনো একজন কাজ করা লাগবে। এবং যদি অন্য কেউ কাজ করতে চায় তাহলে যে কাজ করতেছে তার কাজটা আগে ছাড়া লাগবে, তারপরে অন্যজনকে আসলে এই কাজটার মধ্যে ঢুকাতে পারবে। তো একে তো দেখেন যে টাকার পরিমাণ অনেক কম, কারণ হচ্ছে গিয়ে সারাদিন হচ্ছে আপনার চায়ের পাতা তুলে এত বেশি টাকা পাচ্ছেন না যে এরকম টাকা অন্য কোনো কাজের মধ্যে পাওয়া যায়। তারপরে হচ্ছে গিয়ে আপনার রেস্ট্রিকশন দেওয়া আছে, মানে সবাই চাইলেই কাজ করতে পারে না, তাই না? এই যে দেখেন আপনার 2 মাস কাজ করছেন, 2 মাসের বেতনও নাই, তারপরে হচ্ছে আপনার 4 মাস ধরে কোনো কাজ কাম নাই। তো ওরা চলবেন কিভাবে? ওরা থাকেন হচ্ছে কি আপনার এই যে পাহাড়ের যে গার্ডেনটা আছে গার্ডেনের আশেপাশে, তো ওরা চাইলেই কিন্তু শহরে গিয়ে কাজ করতে পারেন না, তো তাদের জন্য আসলে প্রবলেম হয়ে যায়।